সৈনিক থেকে কি সেনাবাহিনীর কমিশনড অফিসার সরাসরি হওয়া যায়? এই বিষয়টি জানতে হলে যারা সৈনিকে অলরেডি সেনাবাহিনীতে ভর্তি হয়েছে, শুধু সৈনিক না, সেনাবাহিনী সৈনিক না, নেভি, এয়ারফোর্স এইসব বাহিনীতে যারা সৈনিক হিসেবে ভর্তি হয়েছে তাদের জন্য এই ভিডিওটা কাজে লাগবে। তো যারা এই বিষয়ে ডিফেন্স সার্ভিসের জবে আগ্রহী তারা ভিডিওগুলো দেখে শেয়ার করে অন্যকে শেয়ার করে দিবেন যাতে কাজে লাগে। তো আমি প্রথমে বলি যে হ্যাঁ, সৈনিক থেকে কমিশনড অফিসার হওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে তার বয়স হতে হবে। যদি সৈনিক হিসেবে কেউ জয়েন করে থাকে যে কোনো বাহিনীতে, সে 23 বছর পর্যন্ত সেনাবাহিনীর কমিশনড অফিসার হওয়ার জন্য আবেদন করতে পারবে। ইন জেনারেল সরাসরি সিভিল ব্যাকগ্রাউন্ড হোক বা ক্যাডেট হোক থেকে সরাসরি আইসিসবি পরীক্ষা বা মিলিটারি লং কোর্সের পরীক্ষা পার্টিসিপেট করতে গেলে তাকে মেট্রিকে জিপিএ 5 এবং ইন্টারমিডিয়েটে জিপিএ 4.50 লাগে। বাট কোনো বাহিনীতে সদস্য হওয়ার পর, বিশেষ করে সেনাবাহিনীর সদস্য হওয়ার পর তার লাগবে মেট্রিক এবং ইন্টারমিডিয়েট দুটোতে জিপিএ 4 লাগবে এবং সে অধিনায়কের অনুমোদন ক্রমে সে আবেদন করবে। যদি সে লং কোর্সের জন্য সিলেক্টেড হয় তাহলে তাকে বর্তমান চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। এবং এখানে একটা মজার বিষয় আছে, যতদিন সে বিএমএ ট্রেনিং করবে কমিশনের জন্য ততদিন সে তার সৈনিক হিসেবে স্যালারিটাও পেতে থাকবে এবং যখন সে কমিশন লাভ করবে, কমিশন প্রাপ্ত হবে, তখন তার এই সৈনিক হিসেবে স্যালারি বাদ যাবে, তখন সে বিএমএর ক্যাডেট হিসেবে সে ট্রেনিং চলাকালীন ওই ভাতাটাও পাবে এবং এদিকে সৈনিকের স্যালারিও পাবে। এটা অনেক বড় একটা ইনফ্লুয়েন্সিয়াল প্রিভিলেজ। এবং কমিশন প্রাপ্ত হওয়ার পর সে প্রিলি, রিটার্ন, আইসিএসবি সবকিছু দিয়ে